পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনে জৌলুস থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED সভাপতি কাজী জিবেল। আর সংগঠনটির সাবেক সভাপতি একরামুল হক সাইম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হওয়ার যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। তবে উভয়ই ডিজিটাল প্রচার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত আবু সাইদ রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার আর থাকছে না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা যাবে বলে নির্বাচন কমিশনের ৭ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টাদেরকেও যোগ করা হয়েছে, তারা যেন কোনোভাবে নির্বাচনী প্রচারণায় যেতে না পারে। এছাড়াও প্রার্থীরা ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস ব্যবহার করতে না পারার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সার্বিক এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সভাপতি কাজী জেবেল? তিনি বলেন, পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি ইতিবাচক, তবে নির্বাচনী জৌলুস থাকবে না। নির্বাচনের রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া তারা তৈরি করেছেন। এটি আসলে চূড়ান্ত না। যখন পোস্টার থাকবে না তখন কাগজ কালির ব্যবহারটা কিছুটা হলেও কমবে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু অন্য একটি বিষয় হচ্ছে এরকম যে নির্বাচনের যে একটা জৌলুস থাকে, মানুষ পোস্টার দেখে চিনেন। অনেক সময় গ্রামের যারা বয়স্ক লোক আছেন, যেসব জায়গায় ইন্টারনেট নেই, তারা কিন্তু পোস্টারটা দেখে মানুষকে চিনেন, সাধারণত প্রার্থী চিনে থাকেন। আর RFED সাবেক সভাপতি একরামুল হক সাইম বলেছেন, পোস্টারের বদলে বিলবোর্ড প্রচারণা ইতিবাচক হয় যেমন প্রার্থীর ব্যয় কমে যাবে, তেমনি প্রতিহিংসার রাজনীতিও কমে আসবে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর ব্যয় কিন্তু বহুলাংশে বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে পোস্টার যেখানে সেখানে লাগানোর মাধ্যমে মানুষের বাড়ি ঘর স্থাপনার সৌন্দর্য নষ্ট হয়। তৃতীয়ত হচ্ছে যে পোস্টারে পরিবেশও নষ্ট হয়। বিশেষ করে এখন বর্ষার সময় প্লাস্টিক লেমিনেটেড পোস্টার ব্যবহার করা হয়, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং অনেক বেশি পোস্টার লাগানো হয়, তাতে আসলে পরিবেশের উপর একটা ব্যাপক চাপ পড়ে। একই সাথে আপনি এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলাও কিন্তু তৈরি হয়। দেখা গেল যে কারো পোস্টারের উপর কেউ অন্য প্রার্থী পোস্টার লাগানো হচ্ছে, কিংবা কারো পোস্টার ছিঁড়ে ফেলে তার পোস্টার লাগানো হচ্ছে, কারো পোস্টার দিনে আছে রাতে নাই, রাতে আছে সকালে নাই, এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয়। তবে উভয়ের পরামর্শ ছিল ডিজিটাল প্রচারণার মাধ্যমকে নিয়মনীতির মধ্যে রাখার, যা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা। আমার যেটি পরামর্শ থাকবে সেটি হচ্ছে যে নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দল এবং প্রার্থী এবং ভোটার। আমার মনে হয় নির্বাচন কমিশন তাদের মতামতটাকেও দেখবে, সেক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি ব্যবস্থা নেবেন। সময়ের প্রেক্ষিতে সংস্কৃতির পরিবর্তন হয়, আমার মনে হয় এটা সময়েরই দাবি। এখনকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটি মানানো যত সহজ, আজ থেকে 2, 4, 5 বছর 10 বছর আগে হয়তো মানানোটা সহজ না। মানুষের চিন্তাভাবনা এখন অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষ মৌলিক সংস্কারগুলো চাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ায় এটিও একটি মৌলিক সংস্কার। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।